כבוד יושב ראש הכנסת. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন আর বিতর্ক থাকবে না তা ভাবাই যায় না। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় দেশটির বিরোধী দলীয় দুই আইন প্রণেতা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার স্লোগান সম্বলিত একটি কাগজ তুলে ধরে প্রতিবাদ জানান। এ সময় হট্টগোল দেখা দিলে কিছুক্ষণের জন্য থেমে যান ট্রাম্প। টেনে হিঁচড়ে তাদের নেসেট থেকে বের করে দেন নিরাপত্তা কর্মীরা। হট্টগোল থেমে যাওয়ার পর আবারও বক্তব্য শুরু করেন আমেরিকার প্রেসিডেন্ট। বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন, আজ নতুন একটি মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক দিনের শুরু। হামাসের বিরুদ্ধে ইসরায়েল জয়ী হয়েছে দাবি করেন। যুদ্ধ বন্ধ করায় নেতানিয়াহুর প্রশংসাও করেন ট্রাম্প। গাজার পুনর্গঠনের কাজে গুরুত্বপূর্ণ একটি অংশীদার হওয়ার আকাঙ্ক্ষাও পোষণ করেন আমেরিকার প্রেসিডেন্ট। গাজায় শান্তি প্রতিষ্ঠার আলোচনায় মধ্যস্থতা করা আরব দেশগুলোকে ধন্যবাদ জানান ট্রাম্প। তবে আমেরিকার সহযোগিতার কারণেই ইসরায়েল যুদ্ধে জয়লাভ করেছে বলে মনে করেন তিনি। পুরো মধ্যপ্রাচ্যের জন্য এখন শান্তি ও সমৃদ্ধির সময় বলেও মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ফিলিস্তিনিরা কি চায় তা স্পষ্ট। তাদের সামনে সন্ত্রাস ও সহিংসতার পথ থেকে সরে এসে পুনর্গঠনের সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন। ট্রাম্প আশা প্রকাশ করেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি আব্রাহাম অ্যাকর্ডসে অন্য মুসলিম দেশগুলো স্বাক্ষর করবে। দাবি করেন, বিশ্ব এখন ইসরায়েলকে আবারও ভালোবাসে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর এখন শত্রুতা বন্ধ করে সুযোগ ও সমৃদ্ধির জন্য একসাথে কাজ করা উচিত বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানের সাথে শান্তি চুক্তিরও আশা প্রকাশ করেছেন। এদিকে দুর্নীতির মামলায় বিচারাধীন বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমা করতে ইসরায়েলের প্রেসিডেন্ট ইসরায়েল হারজোগের প্রতি আহ্বান জানান ট্রাম্প। গাজার যুদ্ধবিরতি কার্যকরে নিজের প্রশাসনের কর্মকর্তা, বিশেষ করে তার দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনারকে ধন্যবাদ জানান ট্রাম্প। নেসেটে ভাষণের আগে মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ট্রাম্প। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।